আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। 14 নম্বর ওয়ার্ড মসজিদের পাশে, সেখানকার কাউন্সিলর হচ্ছে তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্দুকের উপর রেখে দিয়েছে। আর যেটা কথা হচ্ছে যে দোষ বিজেপির উপর চাপাচ্ছে, সব কিছুই তো ওদের। চটি চাটা পুলিশও ওদের, এমএলএ ওদের, এমপি ওদের, কাউন্সিলর ওদের। ওরা দেখুক, খুঁজে বার করুক। আর আমরা বোমা বন্দুকের রাজনীতি করতে ভালোবাসি না, করিও না। এইটা পার্থ ভৌমিক যে প্রতিশ্রুতি দিয়ে ব্যারাকপুরে জিতেছিল, সেটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ। ব্যারাকপুরের সমর্থক হয়ে গেছে বোমা বন্দুক গুলি পিস্তল। পার্থ ভৌমিকের নেতৃত্বে এগুলো সবগুলো হচ্ছে। এর মূল সাকরেত হচ্ছে নৈহাটির এমএলএ সনদ দে। এত বড় একটা মিছিল রেখে গত 10 তারিখে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সভাপতি সুকান্ত দা ওখানে এসেছেন। বিজেপির নৈহাটিতে মিছিল রেখে পার্থ ভৌমিক সনদে ভীত সন্তুষ্ট হয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য বোমগুলো জড়ো করেছে। আমি নৈহাটি থানাকে অনুরোধ করব, সঠিকভাবে তদন্ত করুন, দোষীদের ইমিডিয়েট শাস্তি দিন। যতদিন অর্জুন সিং এর মতন লোক এই বারাকপুরে থাকবে, ততদিন এই জিনিস চলবে। আমরা আগেও বলেছিলাম যে অর্জুন সিং মানে ক্রিমিনাল পলিটিক্সের মাথা। যেখানটাতে আজকে বোমগুলো পাওয়া গেল, ঠিক তার 50 মিটারের মধ্যেই আজ থেকে 1 বছর আগে, 1 বছর না, এই 6 মাস আগে আমার দলের একজন সক্রিয় কর্মী সন্তোষ, তাকে খুন করলো এই অর্জুন সিং এর লোকেরা। তারপরে শুভেন্দু অধিকারী এসে তাদেরকে উৎসাহ দিয়ে গেলেন, যারা খুনি তাদের উৎসাহ দিয়ে গেলেন, তাদের বাড়িতে গেলেন, উৎসাহ দিয়ে গেলেন। তারপর আসলেন ওই দলের যিনি এর আগে সভাপতি ছিলেন, কি অবলাকান্ত মজুমদার নাকি নাকি সুকান্ত কি মজুমদার, উনি আসলেন গত 4 দিন আগে, একটা মিছিল করলেন। সেই দমদম থেকে রানাঘাট, বনগাঁ থেকে লোক নিয়ে এসে যে লোকের মিছিল তারা করলো, সেই মিছিল আমরা নৈহাটির 3টে ওয়ার্ডের এর চেয়ে বড় মিছিল করি। 3টে ওয়ার্ডের মিছিল এর চেয়ে বড় মিছিল করি। এই সমস্ত করে 2026 সাল জানেন, আর মাত্র কয়েকদিন বাদেই নির্বাচনের আগে অর্জুন সিং আবার সেই ক্রিমিনাল পলিটিক্স শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বোম রাখা হচ্ছে। কালকে যেখানে বোম রেখেছিল বড় মসজিদের সামনে, বলুন, একটা মসজিদের সামনে অর্জুন সিং তার দলের কর্মী, এলাকার মানুষ দেখেছে, দেখার পরে আজকে তারা পুলিশকে খবর দিয়েছে। 13টা বোম ওখান থেকে পুলিশ উদ্ধার করেছে। এই সম্পূর্ণটা বিজেপির নেতা অর্জুন সিং এর বক্তব্য, অর্জুন সিং এর কাজ। বারাকপুরের মানুষ জানে পার্থ ভৌমিক কি ধরনের মানুষ। তিনি নির্বাচনের আগেও বলেছিল ক্রাইম বন্ধ করবে বারাকপুরে বন্ধ করে দিয়েছে। কিন্তু অর্জুন সিং কন্টিনিউয়াসলি এই বোম গুলি নিয়ে চলছে। বারাকপুরের মানুষ খুব ভালো করে পার্থ ভৌমিককে চেনে বলেই 66,000 ভোটে অর্জুন সিং এর পার্থ ভৌমিক হারিয়ে দিতে পেরেছিল। একদম ঠিক বলেছে। এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, চেয়ারম্যান তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, মানুষ তৃণমূলের, কিন্তু ক্রিমিনালগুলো সব বিজেপির। যত ক্রিমিনাল সব অর্জুন সিং এর ক্রিমিনাল। এই ক্রিমিনালগুলোকে আমরা কোনোদিন দলে ঢুকতে দেবো না। আর ক্রিমিনাল নিয়ে অর্জুন সিং যতদিন রাজনীতি করবে এই জিনিস চলবে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি আজকে যে আপনারা সঠিক তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করুন, ইমিডিয়েট উপযুক্ত শাস্তি দিন। এদের নির্বাচনটা শান্তিপূর্ণভাবে যেতে হয়। জেলা সভাপতি বলছেন যে বোমাগুলির রাজনীতি তারা করে না, বিজেপি করে না। বারাকপুরের মানুষ খুব ভালো জানে যে বোমা গুলির রাজনীতি কে করে। আর এ তো নাদান ছেলে, বিজেপির যে সভাপতি হয়েছে নাদান ছেলে, এ এখনো কিছু জানে না। অর্জুন সিং সম্পর্কে এর কোনো ধারণা নেই। নাদান ছেলে, বাচ্চা ছেলে, সবে এসছে, করুক কিছুদিন, বুঝতে পারবে। তার দলের কোনো কর্মী আজকে শান্তিতে নেই এই অর্জুন সিং এর অত্যাচারে। একমাত্র দায়িত্ব নিয়ে বলতে পারি যে নৈহাটির মতন শান্তি আর কোথাও নেই। নৈহাটি খুব শান্তিপ্রিয় জায়গা, শান্তির জায়গা। সেই শান্তপ্রিয় নৈহাটিকে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে অর্জুন সিং। ও সহ্য হয় না যে মানুষ শান্তিতে থাকুক, মানুষ শান্তিতে থাকুক, এটা অর্জুন সিং কোনো সময় চায় না। মানুষ শান্তিতে আছে বলেই ওই বোম গুলি আবার শুরু করেছে, যেহেতু নির্বাচন সামনে। মসজিদের সামনে এরকম, এটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি।
এবং আগামীকাল বিশ্বকর্মা পুজো যে কোনো বাচ্চারও একদম এটাই হচ্ছে ওদের মূল টার্গেট, একটা কমিউনাল ইস্যু তুলে দিয়ে যাতে অশান্তি। একটা মসজিদের সামনে বোম, কালকে আবার হিন্দুদের পুজো, বিশ্বকর্মা পুজো, এই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে এরা। এদের উদ্দেশ্যই হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দাও, বাংলাকে অশান্ত করো, নির্বাচনের আগে বাংলাকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। খুব ভালো জানে ফাল্গুনী পাত্র, এটা একদম ঠিক। ফাল্গুনী পাত্রই একমাত্র বলতে, কারণ কোথায় বোম পাওয়া যায়, কোথায় গুলি পাওয়া যায়, এটা ওদের চেয়ে ভালো কেউ জানে না। যে দলের নেতা অর্জুন সিং, তারাই খুব ভালো বলতে পারবে কোথায় পাওয়া যায়। এই ঘটনা পুলিশ প্রশাসনের কাছে বিধায়ক হিসেবে কি? আমি সকালবেলায় খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসনের যিনি আইসি আছেন তাকে অনুরোধ করেছি, আপনি ইনভেস্টিগেশন করে ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করুন। এবং এলাকার মানুষ দেখেছে কে এই বোমটা গতকাল রাত্রেবেলায় রেখেছে। তাহলে এখনো পর্যন্ত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, পুলিশ চেষ্টা করছে, গ্রেপ্তার হয়ে যাবে, নিশ্চিত থাকুন। যেমন সন্তোষকে যারা খুন করেছে সকলেই গ্রেপ্তার হয়ে গেছে, এটাও গ্রেপ্তার হয়ে যাবে, একদম নিশ্চিত থাকবে। যারা রেখেছে বলছেন যে এলাকাবাসী দেখেছে কয়েকজন, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না না না, এলাকার মানুষ, সাধারণ মানুষ, তারা পুলিশকে জানিয়েছে। যারা রেখেছে তারা কি রাজনৈতিক? তারা এই অর্জুন সিং এর এক সাকরের, তার ভাগনা মিঠুন পাসওয়ান বলে একজন আছে, তার ভাগনা এই বোমগুলিগুলো রেখেছে, বোম কালকে রেখেছে। গ্রেপ্তারের আশা রাখছেন? একদম পুলিশের উপর 100% ভরসা আছে বাংলার মানুষের। গ্রেপ্তার তারা হবেই, আর শাস্তিও পাবে।